হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল আমি এবং পরিবার মানে আমি, বোন, বাবা এবং মা মিলে চারজনে বেরিয়ে পড়েছিলাম। আজকে যাচ্ছি একটা জায়গায়, সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। তো যথারীতি আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে গেলাম। আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, আগে থেকেই বলা ছিল, তাই সকাল সকাল টোটোটা আমাদের বাড়ির সামনে চলে এসেছিলো। মেন রোড থেকে যাওয়ার অ্যাকচুয়ালি পারমিশন নেই, তাই পুরোটা রাস্তা আমরা এই এক্সপ্রেসওয়ে ধরে যেতে পারিনি। কিছুটা অবধি গিয়ে তারপর আমরা একটা ইউটার্ন নিয়ে একটা রাস্তা, মানে গলির ভিতর থেকে যেরকম রাস্তা হয় সেখান থেকে আমরা গিয়েছিলাম আমাদের আজকে গন্তব্যস্থল। সকালবেলার এরকম সূর্যোদয় বেশ ভালোই লাগে, আরও সকালবেলা বেরোলে হয়তো আরও সুন্দরভাবে দেখা যায়। তো যথারীতি আমরা আমাদের কিন্তু যেখানে আজকে যাওয়ার সেখানে পৌঁছে যাব কিছু সময়ের মধ্যে। দেখতেই পারবে আমরা কোথায় আজকে যাচ্ছি। এখানে মায়ের দেখা পেয়ে গেলাম, জয় বড় মার জয়। নমস্কার করে আমরা উঠে পড়লাম গাড়িতে। আবার খানিকটা গাড়িটা চললো, কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা কিন্তু আজকে পৌঁছে গেছিলাম। তো ফাইনালি আমরা টোটো থেকে নেমে পড়েছি, এবার আমরা হাঁটছি এখন। এখান থেকে টোটো যাবে না, মানে এই ক্যাম্পাস থেকে, মানে বিএসএফ ক্যাম্প, এটা এর ভিতর থেকে একটা ঘাট রয়েছে, এখান থেকে আর ভিতরে যাওয়া যাবে না। ওর জন্য আমরা এখানে নেমে গেলাম, নেমে একটু হেঁটে তারপরে ঘাট অবধি চলে যাব। সামনে একটা ঘাট ছিল আলমবাজারের ঘাট, ওটা খুবই ভিড়, মানে ওখানে আর স্নান করার মতন আর জায়গা নেই, একটু ওটাও প্রচণ্ড ভিড়। তো ওই জন্য আমরা এই ঘাটটাতে চলে আসলাম, এটা তুলনামূলক ফাঁকা থাকে সে কারণে। ঘাটের কাছে এখানে অনেকটাই ফাঁকা, অন্যান্য ঘাটের তুলনায় থাকে। তো এরকম পরিবেশে স্নান করে তবুও ঠিক আছে, আর ওই ভিড়ে একদমই মানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। আমি এরপর ঘাটের দিকে একটু নেমে যাচ্ছিলাম, কারণটা হচ্ছে বাবা গঙ্গার জল নেওয়ার জন্য বোতল নিয়ে এসেছিলো, সেগুলো ভরে দিয়েছে। তো আমি যথারীতি সেগুলো নিয়ে উপরে আবার চলে আসবো। মা রয়েছে উপরে ব্যাগ নিয়ে, তো মাকে এসে দিয়ে দেবো। এরপর আমার স্নানের পালা। ওরা সবাই মোটামুটি স্নান করে নিয়েছে, এবার আমি শেষে ছিলাম, তো আমি স্নানটা করে নিলাম। সুন্দর একটা সকাল, সুন্দর সকালে আজকে সুন্দরভাবে এরকমভাবে গঙ্গা স্নান, মা গঙ্গাকে পুজো দিলাম, স্নান করলাম। মনটা বেশ খুশি হয়ে গেল, কারণ এরকম কখনো আমি করিনি, এর আগে তো করিনি কোনো দিন, তাই এই অনুভূতিটা অন্যরকম, সেটা বলে বোঝানো যাবে না। তো তোমরা যদি এরকম কখনো সুযোগ হয় অবশ্যই যেও, আশা করি ভালো লাগবে। আমরাও গিয়েছিলাম আজকে, এই প্রথমবার জীবনে। তো আশা করি আগামী জীবনে আরও সময় যখন এগিয়ে আসবে তখন হয়তো আরও এরকম সুযোগ পাবো, তখনও যাওয়ার চেষ্টা করব। এরপর ভেজা জামাকাপড় যেগুলো ছিল সেগুলোকে সমস্ত প্যাক করে নিয়ে